अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाईरा, दृष्टि নত করে গভীর মনোযোগ সহকারে ফয়জানে বিসমিল্লাহর দর্স শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দরুদ শরীফের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। রহমতে আলম, নূরে মুজাসসম, শাহে বনি আদম, শফিয়ে উমম, রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাফাতের বড় প্রমাণময় বাণী হচ্ছে, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়বে আমি তার জন্য কিয়ামতের দিনে সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, গতবারে আমরা বিসমিল্লাহর বাহার আর ফজিলতসমূহ শ্রবণ করছিলাম। আসুন আজকেও আমরা বিসমিল্লাহ শরীফের ফজিলত শ্রবণ করি। যদি কেউ 786 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করে, প্রথমে আর শেষে যদি একবার দর্শী পাঠ করে নেয়, আর পাঠ করার পরে যদি পানিতে ফুঁক দিয়ে সেই পানিটা যদি পান করে নেয় বা কাউকে যদি পান করিয়ে দেয়, তাহলে তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং যা শুনবে তা মনে থাকবে। যদি অনাবৃষ্টি হয় তখন বিসমিল্লাহির রহমানির রহিম 61 বার, শুরু ও শেষে একবার দরুদ শরীফ পাঠ করে অতঃপর দোয়া করলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল বৃষ্টি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম কাগজে 35 বার লিখে ঘরে টাঙিয়ে দিলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল শয়তান ঘরে প্রবেশ করতে পারবে না এবং খুব বরকত হবে। যদি দোকানে টাঙিয়ে দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ব্যবসায় খুব উন্নতি হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, পহেলা মহরমে অর্থাৎ চাঁদের 1 তারিখে যদি 130 বার বিসমিল্লাহির রহমানির রহিম নিজের হাত দিয়ে লিখে বা কারো কাছ থেকে লিখিয়ে নেয় আর যদি ঘরে রাখে, তাহলে সারা জীবন ওই ব্যক্তির বা তার ঘরে কোনো প্রকারের ক্ষতি সাধিত হবে না। যে মহিলার বাচ্চা বাঁচে না, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম 61 বার লিখে বা লিখিয়ে নিজের নিকট রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল বাচ্চা জীবিত থাকবে 61 বার। যদি কোনো ইসলামী বোন লিখে নেয় বিসমিল্লাহির রহমানির রহিম বা কারো কাছ থেকে লিখিয়ে নেয়, এরপরে প্লাস্টিকের কভার বানিয়ে রেক্সিন বা চামড়া মধ্যে সেটাকে সেলাই করে যদি নিজের গলায় বেঁধে নেয়, তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল বাচ্চা জীবিত থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম 70 বার লিখে মৃতের কাফনে দিয়ে দিন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মুনকার নাকিরের প্রশ্নের জবাব সহজ হবে। উত্তম এই যে মৃতের চেহারার সম্মুখে কিবলার দিকে দেওয়ালে মেহরাবের ন্যায় তাক বানিয়ে রাখুন। এর সাথে আহাতনামা
ও মৃতের পীরের সাজরা ইত্যাদিও রেখে দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম কোনো কারি বা আলিম সাহেবকে পাঠ করে শোনাবেন। যদি হরফ সঠিকভাবে উচ্চারণ স্থল হতে আদা না হয় তাহলে শিখে নিন, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে। মাথায় তেল দেওয়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিন, না হলে 70 জন শয়তান মাথায় তেল দেওয়াতে অংশগ্রহণ করে নেয়। ঘরের দরজা বন্ধ করার সময় স্মরণ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শয়তান ও দুষ্ট জিন ঘরে প্রবেশ করতে পারবে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে কিছুদিন ধরে বিসমিল্লাহ শরীফের ফজিলত শ্রবণ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক নেক এবং বৈধ কাজ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, তাবলীগ, কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মাদিনী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন এবং সুন্নত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে যেখানেই দাওয়াত ইসলামের সুন্নতে ভরা ইজতেমা হয়, সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মাদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের মাদিনী কাফলা সমূহে সুন্নত প্রশিক্ষণের জন্য সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদিনী নামাতের কার্ড পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। সকল ইসলামী ভাই নিজের এই মাদিনী জেহেন তৈরি করে নিন কি আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মাদিনী নামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদিনী কাফলায় সফর করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।